আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি নতুন বাসা থেকে শুরু করেছি, নতুন বাসা রান্নাঘর থেকে শুরু করেছি রান্না দিয়ে। যেহেতু নতুন বাসা এসেছি, তার জন্য কিন্তু আজকে মাংস পোলাও রান্না করা হবে। প্রথমে গরু মাংসটা রান্না করে নিচ্ছি। দেখুন, আমি কাঁচালকে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন থেকে না আমি অল্প করে রান্নার ভিডিও শেয়ার করব, যেহেতু আমার ছেলেটা ছোট। আমি একবারে এক লাগাতার কোনো ভিডিও করতে পারবো না, হয়তো বা কখনো রান্নার ভিডিও শেয়ার করবো বা কখনো অল্প কিছুটা ভিডিও শেয়ার করতে পারবো। আশা করি আমার আফুরা আমার ভিডিওটা দেখে দেবেন বা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, কেউ আমাকে ভুলে যাবেন না। জানেন আফুরা, এখন আর চ্যানেলে বেশি একটা সময় দিতে পারি না, যেহেতু সন্তান আছে, সন্তানকে সময় দিতে হবে। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। কত মানুষের কত কথা শুনেছি, যা বলে বোঝাতে পারবো না। কখনো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব, হয়তো বা এখন শেয়ার করতে পারছি না, কখনো হয়তো বা শেয়ার করবো, তার জন্য বললাম। তার জন্য না ইউটিউব চ্যানেলের প্রতি একটা গাফিলতি চলে এসেছে, যে আগে আমার সন্তান, তারপরে চ্যানেল, তারপরেও যতটুকু পারি 3 মিনিটের বা 4 মিনিটের আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কি না, কী করব। এখন কোনো কাজই ঠিকমতো করতে পারি না, যতটুকু পারি অতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আমি। একটা ভয়েস দিতে এসে যে কতবার ভয়েসটা রেকর্ডিং করতে এসে যে কতবার কাটতে হয়। দেখা যাচ্ছে যখন ভয়েস দিতে আসি, তখন দেখা যাচ্ছে আমার ছেলে উঠে যায়, কান্না করে। তার জন্য কিন্তু ভিডিওতে ঠিকমতো ভয়েসও দিতে পারি না। আর ভিডিও করে রেখে দিই, টাইম মতো ভিডিও যে এডিট করব বা ভয়েস দেবো সেটা কিন্তু পারি না। তার জন্য বলো। আর দেখুন, আপনার সাথে কথা বলতে কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। আমি প্রথমে আদা রসুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, তারপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে কিন্তু এখন মাংসর মশলাটা আমি কষিয়ে নেব। যেহেতু গরু মাংস রান্না করব, আমি না এভাবেই কষা মাংস রান্না করি, কাঁচা মাংসটা এভাবে রান্না করি। অনেকে আছে মেরিনেট করে রান্না করে মাংসটা, আমার কাছে না এভাবে রান্না করতে ভালো লাগে, যেহেতু অল্প মাংস। তার জন্য কিন্তু মশলা কষিয়ে কিন্তু আমি গরু মাংসটা রান্না করি। আর দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গরু মাংসটা দিয়ে দিলাম। গরু মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে রান্না করবো। আজকে কিন্তু আমি আলু দেবো না, শুধু কষা মাংস রান্না করব। আমি না গরু মাংসটা রান্না করে দিয়ে তারপরে কিন্তু চাঁদপুর যাব আমার ছেলেকে নিয়ে, আপনাদের ভাইয়া সহ একসাথে চাঁদপুর যাব, ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। আর পোলাওটা কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, তখন আর কিন্তু ভিডিওটা করিনি, বয়স দেওয়ার সময় বলে দিচ্ছি, তার জন্য বললাম। আর দেখুন, মাংসটা ভালো করে মশলাটা নেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নেব। আর আমি আরেকটা কথা বলছি ভিডিওতে, আমি তো আগেও আপনাদের ভিডিওগুলো দেখতাম, তখন কিন্তু কমেন্ট করতে পারতাম না, এখনও কিন্তু কমেন্ট করতে পারি না, যেহেতু আমার ছেলেটা ছোট। আবার অনেক সময় দেখা গেছে আমি কিন্তু ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না। যখন দেখা যাচ্ছে ভিডিওটা দেখার জন্য মোবাইলে চালাই, তখন দেখা যাচ্ছে আমার ছেলেটা উঠে যায় বা ওকে খাওয়ানো হয়, আবার দেখা যাচ্ছে ওকে গোসল করানো হয়, তখন কিন্তু ঠিকমতো কমেন্ট করতে পারি না, ভিডিও শেষ হয়ে যায়। আবার দেখা যাচ্ছে কখনও কমেন্ট করতে পারি, ইমোজি লিখি বা কখনও সংক্ষেপে কিছু কমেন্ট করে দেই। প্লিজ আমার আফুরা ভাইয়ারা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি আবারও বলছি, আমার ছেলেটা ছোট, তার জন্য কিন্তু আমি এখন কমেন্টটা ঠিকমতো করতে পারছি না, যে কমেন্ট করব আর মোবাইলটা নিয়ে যে বসে থাকবো, আমি নিজেও পারি না মোবাইল নিয়ে বসে থাকতে। আমার ছেলেটা উঠে যায়, ওকে খাওয়ানো লাগে, গোসল করানো লাগে, অনেক কিছুই করা লাগে, তার জন্য বললাম। আর যেহেতু বাসায় আমি আর আমার মা থাকি, আবার দেখা গেছে যখন আমার মা রাখে আমার ছেলেকে, তখন কিন্তু আমার রান্না করতে হয়। আবার যখন আমি রান্না করতে না পারি, তখন কিন্তু আমার মা রান্না করে, ছেলেকে রাখতে হয়। আরেকটা কথা কি জানেন আফুরা, তাও যদি ভিডিও করতে না পারি তাতে কোনো কষ্ট লাগে না, বা এমন সময় দেখা যাচ্ছে রান্না করতেও পারি না, রান্না দেখা যাচ্ছে সকালে রান্নাটা বিকালে করতে হয়, কিন্তু ভিডিও করি না, তারপরও শান্তি আছে যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। অনেক মানুষের অনেক কথা শুনেছি, তারপর অনেকটাই খুশি আছি যে আমি অবশ্য আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। আর দেখুন, বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, এটা কিন্তু আপনাদের ভাইয়া ভিডিও করে নিচ্ছিল। আমি যখন আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, তখন কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরাটা হাতে নিয়ে বাসার চারো সাইডে কিন্তু ক্যামেরা করে নিচ্ছিল। দেখুন কতটা সবুজ প্রকৃতি, দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর এখন যেই বাসায় আমরা আসছি, এই বাসা না অনেকটাই আলো বাতাস আসে, এখন আর আগের মতো দম বন্ধ হয়ে আসে না। আগে যে বাসায় ছিলাম এর আগে, যেখান থেকে এসেছি এই বাসাটায়, ওই বাসার কথা বললাম, ওখানে থাকলে না দম বন্ধ হয়ে আসতো। আবার দেখা যাচ্ছে আমার ছেলেটা অসুস্থ হয়ে যেত, বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ থাকতো, তার জন্য কিন্তু বাসাটা চেঞ্জ করা হয়েছে। তা নাহলে কিন্তু আমরা বাসাটা চেঞ্জ করতাম না, ইমার্জেন্সিভাবে কিন্তু আমাদের বাসাটা চেঞ্জ করা হয়েছে।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগের বাসায় অনেক নিয়ম কারণ ছিল, এত নিয়ম মেনে আমাদের পক্ষে থাকা সম্ভব না। মানে অনেক নিয়ম, বিভিন্ন নিয়ম, জানলা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, আবার দেখা যাচ্ছে জানলা খোলা রাখতে হবে, মানে বিভিন্ন নিয়ম। আমি এগুলো অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখুন আমি কিন্তু গরু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গরম পানিটা করে রেখেছিলাম, তার জন্য এখন কিন্তু আমি তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি। আর দেখুন গরু মাংসটা রান্না করা হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। চাঁদপুর এসেছিলাম, চাঁদপুর আসার সময় কিন্তু ভিডিও করা হয়নি, এখন কিন্তু যাওয়ার পথে ভিডিওটা করে এনেছিলাম গাড়িতে। অনেক রৌদ্র বাহিরে, মানে এতটা গরম ছিল যে বলার বাহিরে, গরমে কোনো টিকতে পারছিলাম না। মানে কোনো রকম খালি ডাক্তার দেখিয়ে কাজ সেরে তারপর বাসায় চলে আসছি, মানে সিএনজি নিয়ে। তার জন্য বললাম মানে কোথাও দাঁড়ানোর মতো জোর ছিল না, এতটা গরম। দেখলেই বুঝতে পারেন কতটা রৌদ্র বাহিরে, মনে হচ্ছিল রোদের তাপে শরীরটা পুড়ে যাচ্ছিল, মানে এতটা রোদ ছিল। তার জন্য বললাম এখন তো বয়সটা দিচ্ছি, এখন কিন্তু গরম নেই, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে। ভিডিওটা কিন্তু আগে আমি রেডি করে রেখেছিলাম, মানে ভিডিও করে রেখেছিলাম, পরে কিন্তু এডিট করেছি। যখন বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু বয়সটা দিচ্ছিলাম, যেহেতু আমার ছেলেটা ছোট, তার জন্য কিন্তু আমি মানে একটানা ভিডিওতে কথা বলতে পারি না, মানে অল্প অল্প করে কিন্তু ভিডিওতে কথা বলে রেখে দিই, তার জন্য বললাম। আর দেখুন আমাদের চাঁদপুরের রাস্তাটা দেখুন, দেখলে কিন্তু অনেকটা ভালো লাগছিলো, কিন্তু আবার গাড়িগুলো না জ্যাম ছিল, অনেকটা সময় নিয়েছে আসার সময় আমাদের। আর দেখুন আমি যে পোলাও রান্না করেছিলাম, মানে অফ ক্যামেরা তো রান্না করে রেখে গিয়েছিলাম, তার জন্য কিন্তু তখন আর দেখাতে পারিনি।